সংগঠনের আমাদের মূল বিচারধারা স্তম্ভ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এটা একটা সত্যি ভালো লাগলো, আমি নির্বাচন লড়েছিলাম বিধানসভা 2021 সালে। তো তখন তারা তো সামনে অংশগ্রহণ করতে পারেন না বা রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে পারেন না, কিন্তু প্রচন্ডভাবে মানসিক এবং বাদবাকি সমর্থন তার সপরিবারে তাদের কাছ থেকে পেয়েছি। এটা আমার কাছে আজকে তার মাধ্যমে ব্যাচ পাওয়াটা একটা প্রাপ্তির ব্যাপার। আমরা যে সংগঠনের সাথে যুক্ত, সেই সংগঠনের আমাদের মূল বিচারধারা স্তম্ভ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক স্তম্ভের কিছু শাখা প্রশাখার সাথে আমিও কাজ করার সৌভাগ্য হয়েছে। বিদ্যার্থী পরিষদ, আমরা যখন বিদ্যার্থী পরিষদে কাজ করতাম আমাদের বলা হতো যে শুধুমাত্র বিদ্যার্থীদের নিয়ে কাজ নয়, বিদ্যার্থীদের সাথে শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষাকর্মী, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রাঙ্গণকে জুড়ে যাদের সম্পর্ক, তাদেরকে একটি সুতোয় বাঁধার কাজ বিদ্যার্থী পরিষদ করবে। প্রভূত অন্য সংগঠনও রয়েছে, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, বাকি রয়েছে। সেরকম আইনজীবীদের জন্য আলাদা শাখা সংগঠন রয়েছে, বা হয়তো যারা সরকারি কর্মচারী তাদের জন্য আলাদা শাখা সংগঠন রয়েছে, কিন্তু একই সুতোয় এখনো পর্যন্ত কেউ বেঁধে উঠতে পারেননি। সেই কাজের শুভ সূচনা এই লোটাস ক্লাব একটা নামকরণ দিয়ে করেছে, তার মাধ্যম দিয়ে হচ্ছে। অর্থাৎ আমাদের যে বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থার সাথে যারা যুক্ত, অর্থাৎ তার মধ্যে আইনজীবী অর্থাৎ ব্যবহারজীবীরা রয়েছেন, তাদের মধ্যে জজ বাকিরা রয়েছে, এবং বিচার ব্যবস্থার অর্থাৎ ন্যায়ালয় পরিচালনা করার জন্য যারা একটি মূল কাঠামোর মধ্যে রয়েছে, যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, অর্থাৎ আমরা ব্যবহারজীবীরা আদালতে এসে কিছু করতে পারবেন না, এবং যারা জজ তারাও কিছু করতে পারবেন না যদি আপনারা না থাকেন। তো অর্থাৎ আপনারা যেরকম একটি সেতুর মতন কাজ করছেন, লোটাস ক্লাবও সেরকম একটি সেতুর মতন কাজ করবে। বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তাদেরকে একটা সুতোয় আনা, এবং তাদেরকে আমরা মনে করেছি যে এই জায়গায় একটি বিরাট, এই নিয়ে চিন্তাধারা কেউ আগে করেনি। যেই শাখা সংগঠনরা কাজ করেছেন, কেউ সরকারি কর্মচারীদের নিয়ে করেছেন, কেউ বিচার ব্যবস্থার যারা রয়েছেন তাদের নিয়ে করেছেন, কেউ বা ব্যবহারজীবীদের নিয়ে করেছেন, কিন্তু কেউ একই সুতোয় বেঁধে এই সেতু বন্ধনের কাজটা কেউ এখনো পর্যন্ত করে উঠতে পারেননি। তো সেই জন্য এই জায়গাটায়, এবং একে অপরকে সবসময় লাগে, ব্যবহারজীবীদেরও আপনাদের লাগে, এবং আপনাদের সাথে ব্যবহারজীবীদের একটা ভালো সম্পর্ক থাকাটাও খুব জরুরি, ভালো হয়। এবং বিচার ব্যবস্থাকে আমরা যাতে আমাদের সমাজে শেষ মানুষটির পর্যন্ত পৌঁছে দিতে পারি। আমি উদাহরণস্বরূপ অনেক সুবিধে হয় যদি আপনাদের সঙ্গে একটা সুসম্পর্ক থেকে আমরা অনেক অত্যাচারিত, নিপীড়িত, শোষিত মানুষদের পাশে দাঁড়াতে পারবো, যদি আপনাদেরকে আমরা সঠিকভাবে বুঝিয়ে সেটাকে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি। তো সেই জন্য এই যে একটা সেতু বন্ধনের কাজ, এটা করা হয়েছে। এবং এর সাথে লোটাস ক্লাব, ক্লাব মানে কি? ক্লাব মানে হচ্ছে একটি একেবারে ফর্মাল কিছু নয়, যেখানে একটি আত্মিক সম্পর্কের জায়গা, খোলামেলা সম্পর্কের জায়গা, কোনো বন্ধন এরকম নেই। আমরা সকলেই যারা রয়েছি একটা দায়িত্ব আপনারা নিতে বলেছেন, আমরা নিয়েছি, আমরা অনারারি দায়িত্ব। সংগঠন চালাবেন আপনারা, সংগঠন পরিচালনা, দায়িত্ব, দায়ভার পুরোটাই আপনাদের, কিন্তু সংগঠনের সাথে নিশ্চয়ই আমরা আপনারা একটা ভালো চেষ্টা করেছে, এই সুপ্রচেষ্টাকে সমর্থন করার জন্য আমরা রয়েছি। কিন্তু আমরা কোনো পদ অলংকৃত করার জন্য নই,
আমাদের কোনো পদেরও বিষয় নয়, কিন্তু আমরা সঙ্গে থাকলে আমরা আপনাদের সঙ্গে আছি এই বার্তাটা দেওয়ার জন্য। এবং এই ক্লাব মানে এটা কোনো আপনাদের উপর বা আমাদের উপর কেউ কিছু ছড়ি ঘুরিয়ে বলতে পারবেন না যে এইভাবে। এই আত্মিক সম্পর্কের জায়গাটা সবসময় থাকবে, কিন্তু আবার যেহেতু আমরা একটি সংগঠন, সেই জন্য নিজেদের মধ্যে কিছু নিয়মানুসারে কাজ করব। অর্থাৎ কোন জায়গায় যদি আমরা গিয়ে দেখলাম সাহায্য করতে গিয়ে কেউ কোনো না বুঝে, বিচারধারাকে না বুঝে কেউ কোনো আর্থিকভাবে উপকৃত হওয়ার চেষ্টা করেছেন, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের নিয়মের বাইরে সেটা কাজ হবে, তো আমাদের বিচারধারার বাইরে সেটা কাজ হবে। তো সেই জন্য সেই জায়গাগুলো বুঝে আমরা তাহলে নিজেদেরকে একটা নিয়মের মধ্যে, বন্ধনের মধ্যে একটা নিয়মাবলীতে রাখতে চাইব। তো সেই জন্য এখানে কোনো নির্দিষ্ট স্ট্রিক্ট নিয়ম নেই, কিন্তু একটা সংগঠনে থাকলে যেটুকুই থাকার দরকার সেটুকুই। তা বলে যে আমাদের মধ্যে মানে সেই জন্য এই আমাদের মধ্যে অ্যাটমসফিয়ারটা হবে খোলামেলা, অ্যাটমসফিয়ারটা হবে একটা সুসম্পর্কের অ্যাটমসফিয়ারটা কিন্তু কোন রকম একটা কঠিন জায়গার মধ্যে আমরা নেই। এবং অল বেঙ্গল মানে আমরা সমগ্র পশ্চিমবঙ্গে এটাকে ছড়িয়ে দেওয়ার, অর্থাৎ আমাদের বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, সেই বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত সেটাকে নিয়ে আমাদের এই অর্থাৎ মানে এই কাফকা অনেক একটা ল আর জাস্টিসের মধ্যে তফাৎ বলেছিলেন। যে একবার কাফকার একটা বইতে পড়ে দেখবেন যে একজন ট্যাক্সিতে উঠেছে, বলছে যে আমরা টেক মি টু দ্য কোর্টস অফ জাস্টিস। ট্যাক্সি ড্রাইভার ঘুরছে ঘুরছে ঘুরছে, কিছু লোকটা বলছে আপনি আমাকে কোর্ট অফ জাস্টিসে নিয়ে যাচ্ছেন না? বলছে কোর্ট অফ জাস্টিস? অবাক হয়ে যাচ্ছে, বলছে না মানে কোর্ট অফ লতে নিয়ে যান। বলে তাই বলুন। অর্থাৎ কাফকা মজা করে বললেন কোর্ট অফ ল, কিন্তু কোর্ট অফ জাস্টিস নয়। সবসময় যে ন্যায় পায় মানুষ সেটা হয় না। আইনকে তারা লাগু করেন, আইনের ব্যাখ্যা করেন, কিন্তু সবসময় যে ন্যায় হয়, তো অর্থাৎ আইন আর ন্যায়ের মধ্যে যে পার্থক্য সেটাকে যতটা কমিয়ে দেওয়া যায় তার একটা প্রচেষ্টা, যদি ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই অল বেঙ্গল লোটাস ক্লাবের মাধ্যম দিয়ে হয়, সেটাকেও আমরা একটু করে ভাবনা চিন্তা করব এবং সেটাকে নিয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো অর্থাৎ আমরা সমগ্র পশ্চিমবঙ্গে এই একটা সুসম্পর্কের বার্তা নিয়ে যাব। এবং লোটাস কেন? লোটাস তো আমরা প্রত্যেকে জানি পদ্ম নিয়ে অনেক, আমরা ভারতবর্ষের ন্যাশনাল ফ্লাওয়ার পদ্ম। আমাদের দুর্গাপূজা 108টি পদ্ম লাগে। আমাদের পূজা অর্চনায়, আমাদের অনেক কিছুতে মাননীয়া চান্দ্রেদি যেটা বললেন, পদ্ম পাকেই হয়। এবং পদ্ম হচ্ছে একটি আমাদের সংস্কারে, সভ্যতায়, আমাদের ধর্মে, আমাদের ভারতবর্ষের যে একটা চিরাচরিত চিরন্তন একটা আবহাওয়া রয়েছে, তার মধ্যে পদ্মর একটা গুরুত্ব রয়েছে। তো সেই জন্য সেই পদ্মকেও বেছে নেওয়ার একটা ভাবনা চিন্তা করা হয়েছে। তো সেই জন্য অল বেঙ্গল লোটাস ক্লাব, অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গে আমাদের শাখা প্রশাখা হবে। এবং লোটাসের গুরুত্ব, মাহাত্ম্য কি আমরা বুঝলাম। এবং ক্লাব মানে আমাদের একটি, এটা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলও নয়, নির্দিষ্ট কোনো অন্যরকম কোনো শাখা সংগঠন নয়, একটা ভালো বার্তা পৌঁছে দেওয়া এবং একটা সুসম্পর্ক গঠন করার জন্য এই যে বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, বিচারালয় যারা রয়েছে, ন্যায়ালয় যারা কাজ করেন, আমরা কিন্তু প্রত্যেকে নিজস্ব স্তরে কাজ করি, কিন্তু ন্যায়ালয় আমাদেরকে একই সুতোয় বাঁধার মতন কোন সংস্থা সংগঠন কাজ করার কথা এতদিন পর্যন্ত ভাবেননি। তো সেই জন্য আমাদের ন্যায়ালয় একই সুতোয় বাঁধার আমাদের কাজটা এটা করা হবে। এবং আবার বলে রাখি, আমরা কোনো পদ অলঙ্কৃত করছি না, করবো না। এই পুরো শাখা সংগঠন আপনারাই চালাবেন, আপনাদের হাতেই অর্পণ করা, আপনাদের দ্বারাই এটা এগিয়ে যাবে। এবং সময় সময় যেখানে যেভাবে বলবে আমরা নিশ্চয়ই আছি। এবং এই আমরা আগামী দিনে ছত্রপতি শিবাজীর এতে জন্মদিবসে কার্যক্রম করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এরকম সুসম্পর্ক কার্যক্রমের মাধ্যম দিয়ে আমরা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পূর্ণ প্রচেষ্টা করব এবং প্রত্যেকের কাছে পৌঁছে দেব, যাতে আমরা একটা সুন্দর সুসম্পর্ক ওপর ভিত্তি করে একটা খুব সুন্দর বিচার ব্যবস্থা, ন্যায়ালয়, বিচারালয় একটা জায়গা, বন্ধন তৈরি করতে পারি, এই আশা রেখে এবং এই বার্তা দিয়ে সকলের কাছে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই।